আমরা জানি যে হর্ষদ মেহতা যে স্ক্যামটা হয়েছিল সেটা কিন্তু বিশাল বড় স্ক্যাম হয়েছিল, কিন্তু এখন বর্তমানে চাইতে বিশাল বড় একটা স্ক্যাম হয়ে গেছে। হর্ষদ মেহতা যা স্ক্যাম করেছে তার চাইতে এখন বর্তমানে এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে রাকেশ এক্সপোর্ট কোম্পানির মালিক। ইনি কিন্তু 400% বেশিরও তিনি স্ক্যাম করে নিয়েছেন টাকা। এই যে ব্যক্তি হচ্ছে ইনি হচ্ছে রাকেশ এক্সপোর্ট কোম্পানির মালিক। ইনি কি করেছেন যে তিনি যে শেয়ার মার্কেটে যে ব্যবসাটা রয়েছে আর কি ব্যবসা কি যে লোকের কাছে সোনা নেয়, তারপর তিনি সোনাটাকে পরিশোধ করে আবার দিয়ে দেন। তার জন্য 10 লাখ 15 লাখ 20 লাখের মতন চার্জ করে। কিন্তু যে টার্ন ওভারটা রয়েছে সে টার্ন ওভার কিন্তু অযুক্তি টার্ন ওভার, ঠিক আছে। সেবি তো সেবি যখন একটা যে শেয়ার মার্কেটে যে সংস্থা রয়েছে সেবি, যে তাকে বললো যে রাকেশ এক্সপোর্ট কোম্পানির যে মালিক আছে তাকে বললো যে তোমার যে এত বড় টার্ন ওভার তার প্রমাণটা কই। সেবিকে যখন এই ছবি যখন তার কোশ্চেনটা করলো রাকেশ এক্সপার্ট কোম্পানির মালিক, তার কিন্তু উত্তর দিতে পারলো না, অর্থাৎ তার কোনো ডকুমেন্টস তিনি দেখাতে পারলেন না সেবিকে। সেই উদ্দেশ্যে সেবি কি করেছে, তার শেয়ার মার্কেটে যত তথ্য ছিল, যে শেয়ার মার্কেটে যে সব ছিল জিনিসগুলো সেগুলোকে ইললিগাল বলে ঘোষণা করেছেন। এটা কি ছোটোখাটো ঘটনা নয়, কিন্তু সবচাইতে বেশি আকর্ষণটা কি জানো, এই যে রাকেশ এক্সপার্ট কোম্পানি যেটা রয়েছে সেইখানে কিন্তু এলআইসি বুঝতে পারছো তো, এলআইসির কিন্তু প্রায় 10%, এলআইসির প্রায় 10% শেয়ার কেনা রয়েছে এখানে রাকেশ এক্সপার্ট কোম্পানিতে। তো দুঃখজনক একটাই ব্যাপার কি জানো, যে জনসাধারণ মানুষ যখন কোনো লোন নেবে তখন তার বিভিন্ন প্রকার ডকুমেন্টস চেক করা হয়, অর্থাৎ বাড়ি পর্যন্ত দেখতে আসে যে বাড়ি আদৌ কি আসল কি নকল না ভুল জায়গা আছে, তারপরে সে লোনটা পায়, তাছাড়া পায় না। কিন্তু এলআইসি একটা সরকারি সংস্থা হয়ে কি করে এত বড় ভুল করতে পারে? আমরা যখন এলআইসি করতে যাই তো বিভিন্ন প্রকার তথ্য দিতে হয়, এটা ওটা হ্যান ত্যান, তবে এলআইসিটা হয়, তাছাড়া হয় না ডকুমেন্টস ছাড়া। কিন্তু এলআইসি একটা সরকারি সংস্থা হয়ে তিনি যে শেয়ারটা কিনলেন 10%টা ছোটোখাটো নয়, এই 1000-2000 ব্যাপার নয়, কোটি কোটি টাকার ব্যাপার। তুমি যে এলআইসি একটা সরকারি সংস্থা হওয়ার পরেও শেয়ার কিনতে গেলেন, কিনে নিলেন, কিন্তু রাকেশ এক্সপার্ট কোম্পানির কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন না করে শেয়ারটা কিনে নিল। তাহলে জনসাধারণ যে এলআইসি যে টাকাটা রেখেছে তার কি করে ভরসা করতে পারবে এলআইসিকে? দারিদ্র মধ্যবিত্ত পরিবারের লোক মাসে মাসে কিছু হালকা জমা করার পর হয়তো কার বাড়িতে মেয়ে আছে, কার বাড়িতে ছেলে আছে, কেউ হয়তো টালির ঘরে বাস করছে, কেউ হয়তো 18 বছর পর টাকাটা তুলবে, মেয়ের বিয়ে দিবে, কেউ হয়তো স্বপ্ন করেছে টাকাটা জমিয়ে উঠিয়ে বাড়ি কিনবো, বাড়ি করবো বা কেউ কোনো কিছু করবো। তাহলে তো বিশাল বড় ব্যাপার হয়ে গেলো। রাকেশ এক্সপার্ট কোম্পানির প্রায় 15 লক্ষ কোটি টাকার জালিয়াতির অভিযোগ এনেছে সেবি। কি করে বা ভারত সরকার কি করে, তদন্ত কি আসে, কারণ জনসাধারণ টাকা ভুলভাল করে নিয়ে নেবে এটা কিন্তু মানা যায় না। এই ধরনের তথ্য পেতে অবশ্যই আমাকে ফলো করবেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, এছাড়াও ইউটিউবে আমার চ্যানেল রয়েছে সেম নামেই। এই ধরনের তথ্যগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউবে।